4 মাসের মাত্র কোর্স, খুব স্পিডে যাব। বেসিক লেভেল ধরে রাখতে পারো যে বেসিক লেভেল থেকে আমরা মানে একটু টাচ করব, বাকি অ্যাডভান্স লেভেলে আমরা যাব। কোশ্চেন পেপার দেখেছি, আমরা তো আর বেসিক লেভেলে আলোচনা করব না, একটু অ্যাডভান্স তো আমাদেরকে যেতেই হবে। 5টা টপিক্সের মধ্যে যেটাই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে পত্রতে, সারমর্মতে, আর হচ্ছে বোধ পরীক্ষণ, যেটা আমরা বেশি কি করি, এটাকে অবহেলা করি। এই 3টে জায়গায় যদি তুমি ক্লিয়ার করো, আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে 120 নম্বর তোমাকে তুলতে হবে। 120 তোলার জন্য তোমাকে এই 3টে জিনিস ফোকাসে দিতে হবে। আমরা কোনো পণ্ডিত হওয়ার জন্য বা কিছু হওয়ার জন্য আমরা পড়ছি না, আমরা খালি দেখব 120 কীভাবে আমাদের আসছে, ব্যাস। তো আজকের যে আমরা টপিক শুরু করব, দেখো একদম সময় কম হওয়ার জন্য আমরা একটু স্পিডে যাব, ঠিক আছে। আজকে আমরা শুরু করব সম্পাদককে পত্র। তো সম্পাদককে পত্র তোমাদের ধরে রাখতে পারো এটাতে 30 নম্বর আরামসে আসবে, আরামসে। তার জন্য আমাদের কিছু বেসিক জিনিস ফলো করতে হবে, আমি দেখতেই পাচ্ছি, ব্যাস। তাহলে আমরা যে ক্লাসটা রেখেছি সেই ক্লাসে আমরা আলোচনা কি করব, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো পুরোপুরি? বলবে স্ক্রিন না দেখতে। হ্যাঁ, আমরা 12-13টা জিনিস টোটাল আলোচনা করব। টোটাল আমাদের ক্লাসে সম্পাদককে পত্রতে আমরা টোটাল 12টা জিনিস আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসটা লিখবো, ধরো আমরা সম্পাদককে পত্র লিখছি, কেন লিখছি, কী জন্য লিখছি, লেখার প্রয়োজনীয়তা কেন, আর লেখার কী দরকার আছে, এটা প্রথম কথা বুঝতে হবে। মানে কোনো কিছু জিনিস আমি লিখছি, সেটা তুমি যদি ইনভলভ না হও তাহলে কী লেখা হবে, কিছুই হবে না। প্রথম কথা হচ্ছে যে তোমাকে এটার ভিতরে ঢুকতে হবে যে আমি একজন নাগরিক, আমি সম্পাদককে পত্র লিখব। কাকে চিঠি লিখবে? সম্পাদককে লিখবে। তাহলে এটা কেন লিখবে, এটা প্রথম কথা আগে দরকার। তুমি যদি এটার মধ্যে ফিল না করো তাহলে কিন্তু এর উত্তরটা আসবে না। তাহলে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে সম্পাদককে পত্র লিখবো। আগে প্রথমে বুঝবো যে আমি কে এবং কী জন্য চিঠিটা লিখছি, এটা আগে বুঝতে হবে। তাহলে তোমার লেখাটা ভালো হবে এবং ঠিক জায়গায় তুমি পৌঁছাতে পারবে। মানে তোমার যে মূল উদ্দেশ্য সেটা এক হচ্ছে সিস্টেমেটিকভাবে উঠবে, প্লাস হচ্ছে তোমার মনের কথাটা সুন্দরভাবে উঠবে। তার জন্য তোমাকে বুঝতে হবে সম্পাদককে চিঠি আমরা লিখবো কেন, মানে সম্পাদককে কেন চিঠি আমরা লিখবো, এটা প্রথম কথা। 2 হচ্ছে, দেখো মার্কস যদি তুমি তুলতে চাও তাহলে আমরা ফোকাস কোথায় দিই, আমরা অ্যান্সারে ফোকাস দিই। যে আমাকে অনেকগুলো নোটস জোগাড় করতে হবে, আমাকে তোমার ধরো 60 পিস এটা থেকে কালেকশন করবো, ওটা থেকে কালেকশন করবো, ও স্যারের নোট ভালো, এই স্যারের নোট ভালো, এই করে আমরা নাম্বারটা কম পাই। সোজাভাবে বলছি, মূল যে ফোকাস দিতে হবে সেটা অ্যান্সারে না, মূল ফোকাস তোমাকে দিতে হবে কোশ্চেন। তোমাকে প্রথম দেখতে হবে যে কেউ পণ্ডিত নয় যে ধরে রাখো যে আমার মোটামুটি 70টা 80টা 90টা করে কোশ্চেন আমি রেডি করার পরে সেই উত্তরটা আমি লিখে আসবো। মানে আমি ধরো 60 × 5 300 নোটস আমি রেডি করব, তারপরে পরীক্ষা দিতে যাব। এইভাবে যদি তুমি ভাবো তাহলে কিন্তু আসবে না। প্রথম যে আমার ফোকাসটা দিতে হবে সেটা হচ্ছে কোশ্চেন। তোমাকে বারবার কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। তোমার কোশ্চেনটা দরকার না অ্যান্সারটা দরকার নেই। প্রথম কথা, তোমার কোশ্চেন কোথা থেকে আসছে, কেন আসছে, কী জন্য আসছে, এই ভাবনা চিন্তা তুমি যদি রাখো, আমি 100% করে বলতে পারি যখন তোমার এই 4 মাস 5 মাসের প্রসেসটা হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো আসতে পারে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? বলবে না একদম চুপচাপ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার মূল ফাংশন যে জায়গাটা থাকবে, আমি তোমাদেরকে বলেছি একটু অ্যাডভান্স যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে আমার কোশ্চেনে মূল ফোকাস দিতে হবে এবং কোশ্চেনের উত্তরটা আসছে কোথা থেকে, কোন জায়গা থেকে ওরা উত্তর নিচ্ছে। এবারে দেখো আমাদের এইটা তো একটা জায়গা হয়, সাথে সাথে কোশ্চেন পেপার অ্যানালাইজ যখন আমরা করব তখন আমাদেরকে দেখতে হবে যে কারেন্ট টপিক্স থেকে কোথা থেকে আসছে। কারেন্ট টপিক্সের জন্য আমরা আনন্দবাজার ঘাঁটবো, ওটার জন্য তোমাদের কোনো সময় লাগবে না। আমি পুরোপুরি প্রত্যেক মাসে তোমার ডিটেলসটা দিয়ে দেবো যে কতগুলো আসছে। আমি যখন ধরো 4 মাস 5 মাস পরে হিসাব হবে যে এতগুলো কোশ্চেন আমার দাঁড়াচ্ছে,
ওখান থেকে তোমার ছোট হয়ে যাবে, যে হয়তো 10টা 12টা এলো, তাহলে মোটামুটি তোমার কারেন্ট টপিক্সটা কভার হয়ে যাবে, যাতে সময়টা কম। ঠিক আছে, আজকে ক্লাস কিন্তু বেশিক্ষণ হবে না, বুঝেছো? কারণ হচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট নেই, আর একদম হচ্ছে তোমার মেঘ চমকাচ্ছে, হ্যাঁ, আর বৃষ্টি বেদম হচ্ছে, তখন লাইটের অবস্থা এমনি। যাই হোক, আর তারপরে হচ্ছে সাজেশন, গবেষণা প্লাস সাজেশন। গবেষণা কেন বলা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে তুমি কোশ্চেনটাই আমাদের মেন কথা। আমরা যে এই 3 মাস 4 মাস প্রিপারেশন করবো, মেন কথা হচ্ছে কোশ্চেন অ্যানালাইজ। কোশ্চেন অ্যানালাইজ এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা গবেষণা প্লাস সাজেশন, আমরা একটা রেডিমেড সাজেশন 30টা 32টা করবো, তোমরা নিজেরাও সেটার মধ্যে ইনভলভ থাকবে, তোমরাও বলবে আমিও বলবো, দিয়ে তারপরে একটা তোমার কোশ্চেন একটা সাজেশনের মতো রেডি হবে। যেমন মাধ্যমিক হয় অমনি অমনি প্যাটার্নে মোটামুটি কমন আসে, যারা 22-23-এ পড়েছে জিজ্ঞেস করে নিতে পারো, তাদের কমন আসে, তুমি নিজেও বুঝতে পারবে। এবার দেখো, এখন একটু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, একটা কোশ্চেনের মাঝে আর একটা কোশ্চেন হচ্ছে, একটু লিখতে হবে। তবে এটা তোমরা নিশ্চিন্ত থাকো, 50% লেখা আমার হবে, 50% তোমাদের হবে। সেই স্ট্রাকচারে তোমাদের দেখাবো যে কীভাবে তুমি 50% করবে। তোমাদের একদম জটিল কোশ্চেন আসবে, স্ট্রাকচার বলে দেবো, সেই স্ট্রাকচারে ফেললে 60% লেখা তোমাদের হয়ে যাবে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। যে স্ট্রাকচার তোমাদের বলবো সেই স্ট্রাকচারে ফেললে তোমাদের 50% 60% লেখা হয়ে যাবে। যাই হোক, এবার দেখো, আমরা প্রথম আলোচনা করেছিলাম সম্পাদককে আমরা চিঠি লিখবো, সম্পাদককে কেন চিঠি লিখবো এবং দরকারটা কি। এবারে হচ্ছে আমাদের জানতে হবে যে যে আমরা সম্পাদককে পত্র লিখছি, সেই সম্পাদককে পত্রে মানে পেপারে আমরা দুটো জিনিস আলোচনা করলাম। এক হচ্ছে পেপারে, দুই হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইজ কোশ্চেন। এবারে আমরা যে সম্পাদক পত্র লিখবো, এবারে তোমার হচ্ছে ওখানে অনেকগুলো টাইপ আছে, মানে সম্পাদক সমীপেশু অনেকগুলো ভাগ আছে, সম্পাদককে পত্রেরও অনেকগুলো ভাগ আছে। সেটা আমরা খালি টাইপগুলো একটু দেখে নেব, যে আমরা কতগুলো আছে, কি কি বিষয় হচ্ছে, তাকে লিখতে কেমন হবে, এগুলো আমরা একটু দেখে নিতে হবে। নেক্সট বলো, এখানের মধ্যে কারো, আমি তো এগুলো আলোচনা করবো, এগুলো তো খালি আজকে সূচনা দিচ্ছি যে আমি এগুলো আলোচনা করবো, একটা একটা করে আলোচনা করবো, অ্যান্সার কোথায় পাবো সেগুলো দেখবো। হ্যাঁ, চলো তারপরে প্রেজেন্টেশন দেখি। এবারে হচ্ছে পেপার কাটিং। পেপার কাটিং আমাদের ভাইটাল, এটা তোমাদের কোনো সময় দিতে হবে না, আমি পুরোপুরি তোমার হচ্ছে আনন্দবাজার পেপার থেকে পেপারগুলো কাটিং করে তোমাদের একটা একটা করে পিডিএফ দিয়ে দেবো। একদম একটা পিডিএফের মধ্যে 10টা 12টা থাকবে পুরো মাসে। আর যখন ওভারঅল দেবো পরীক্ষার আগে, তখন মোটামুটি ধরো 20টার কাছাকাছি থাকবে। তোমরাও নিজেরা বুঝতে পারবে যে এগুলো বাদ দিতে হবে, তোমাদের সাথে ডিসকাস করে আলোচনা করে আমি ওগুলো করবো, সবাই মিলে আলোচনা করে নেবো যে এগুলো হচ্ছে। এবার দেখো, 6 নম্বর যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে চিঠির মূল অংশ। চিঠি যে আমরা লিখছি তার একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা তুমি যদি ফলো না করো তাহলে কিন্তু 10% নাম্বার তোমার কিন্তু কাটায়। তাহলে স্ট্রাকচারটা এই বইয়ে এই আছে, ওই বইয়ে এই আছে, দেখবে প্রচুর সমস্যা আছে স্ট্রাকচারের ক্ষেত্রে। এই স্ট্রাকচারটা আমাদের আলোচনা করে নিতে হবে একবার, যে এটা যদি এই স্ট্রাকচারটা ঠিকঠাক না হয় তাহলে 10% কিন্তু কাটা যাবে নাম্বার, এটা মাথায় দেখতে হবে। এবারে বেসিক কিছু চিঠির নিয়ম আছে, মানে ধরে নাও যে একটা চিঠি লেখার জন্য যে যে নিয়মগুলো ফলো করতে হবে সেইগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে, যে ওই নিয়মগুলো একটু ফলো করবো, আমরা নিয়মগুলো জানি, এগুলো তুমি বইয়ে পাবে, এগুলো মাথা খারাপ করে লাভ নেই। আমি তোমাদের একটা দিয়ে দেবো, তোমার সিট দিয়ে দেবো, সেখানে বেসিক নিয়ম যেগুলো আছে সেগুলো পাবে। 2 নম্বর হচ্ছে, তারপর 8 নম্বর হচ্ছে লেখা কীভাবে সাজানো যায়। মানে আমরা যে পুরো ইয়েটা লিখছি, মনে করে ধরো আমাদের স্ট্রাকচার যেটা আছে সেটা বাদ দিয়ে দাও, সেটা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকছে সেটা তো আমাদের একটা ক্রমিক পর্যায়ে সাজাতে হবে। এমন তো আননোন কোশ্চেন পড়তে পারে, তখন তুমি কী করবে, বা তোমার জানা কোশ্চেনই হোক না, তোমার যদি প্রপার লিখতে হয় তাহলে তো একটা বেসিক স্ট্রাকচার লাগবে, যে আমি এটা প্রথমে এখানে লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো। একটা সবার প্যাটার্ন আছে, একটা ধাঁচ আছে, সেই প্যাটার্নটা আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। তাহলে কি হবে, এবারে এই প্যাটার্নটার সাথে তোমাদের কিছু প্র্যাকটিসও দেখে নিতে হবে, যে যখন বইগুলো ফলো করবে তখনও দেখবে ও কীভাবে করা যাচ্ছে সেটা একবার দেখতে হবে। তাহলে লেখা সাজানোর একটা বেসিক স্ট্রাকচার আমার পরপর করাই আছে, সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করবো, যে স্ট্রাকচারটা কীভাবে সাজানো যেতে পারে। ঠিক আছে, 9 নম্বর আলোচনা করবো লেখার মান বাড়ানো কীভাবে, মানে তোমার ধরো একটা লেখা, সেই লেখাটাকে ইমপ্রুভ কীভাবে করা যাবে। ঠিক আছে, ইমপ্রুভ কীভাবে করা যাবে সেটা আমরা দেখবো। এটা এই দুটো জায়গা অ্যাডভান্স লেভেলে। কেন, তার কারণ হচ্ছে তুমি 2-4 দিন লেখার পরে যখন তুমি স্ট্রাকচারের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, যে আমি হ্যাঁ এটা ফলো করতে পারছি, এই বইটা দেখলাম, এই বইতে এইভাবে প্যাটার্ন করেছে, আমি এইভাবে প্যাটার্ন করছি, তাহলে স্ট্রাকচারটা যখন তোমার হয়ে যাবে না, তখন তুমি এই লেখার মান বাড়ানোর উপরে তো ফোকাস চলে যাবে, যে আমি লেখার মানটা কীভাবে বাড়াবো।
সেটার জন্য বিসিএসে তোমার কিছু প্যাটার্ন আছে, সেটাতে ফলো করলে মোটামুটি মান মানানো ভালো রকমের তোমার হচ্ছে। আর সেটার জন্য তোমাকে বাইরে থেকে নলেজ, আমি তো বলছি দেখো এখানে তোমার লেখার জন্য আমি তোমাকে প্রথম দিনেই আজই বলে দিচ্ছি, আজ যেহেতু প্রথম দিন, যে তোমাদের কোনো বই মুখস্থ করার দরকার নেই। তোমার কাছে যা ইনফরমেশন আছে, যা পাণ্ডিত্য তুমি অর্জন করেছো এই ইয়েতে বিসিএসে, এনাফ। তোমার কাছে কত কি জ্ঞান আছে, যেটা আমার ইতিহাস আছে, ভূগোল আছে, সমস্ত কিছু তুমি জানো, তাহলে ওগুলো একটু একটু করে কাজে তোমাদের লাগাতে হবে। এই জায়গাটা আমাদের ইমপ্রুভের জায়গা, ঠিক আছে? এই জায়গাটাই আমাদের দরকার সবচেয়ে বেশি, এই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে লেখার মান বাড়ানোর জন্য আমি তোমাদের কিছু প্যাটার্ন বলবো, সেই প্যাটার্নগুলো একটু ফলো করতে হবে, তাহলে হয়ে যাবে। এবারে হচ্ছে 10 নম্বর হচ্ছে শিক্ষার্থীর সাধারণ সমস্যা, স্টুডেন্ট কমন ইরোর। মানে আমি ধরো অনেক দিন ধরে পড়াচ্ছি, আজ মোটামুটি ধরো 7 বছর 8 বছরের বেশি হবে, তো সবাই একটা একটা করে সমস্যা আমাকে বলেছে, সেই সমস্যাগুলো আমার নোট করা আছে এবং তার উত্তর আমার নোট করা আছে। সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব, যে আমি যে এতদিন ধরে পড়াচ্ছি তারা এই সম্পাদকের পত্র ক্লাসে তারা কি কি সমস্যা, সবার সমস্যা আমি নোট করি। আমার এই সমস্যা থেকে বাইরে যখনই সমস্যা চলে আসবে তখন আমি সমস্যা নোট করবো এবং তার যথাযথ উত্তর, আমি যদি না পারি আমার অনেক সিনিয়র আছে তাদের কাছ থেকে উত্তর অন্ততপক্ষে জোগাড় করে সেই উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। তাহলে স্টুডেন্টদের এত এত সমস্যা, সেই সমস্যাগুলো সব নোট করা আছে আমার। একটা একটা সমস্যা তোমাদের আলোচনা করে দেবো, দেখবে ক্লাসের শেষে বা যখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না মনে, ঠিক আছে? আর 11 নম্বর হচ্ছে মার্কস বাড়ানোর উপায়। মার্কস, এটা হচ্ছে, এটা যদি ধরতে পারো যে মার্কস বাড়ানোর উপায় কী কী আছে, তাহলে আমি তোমাদের প্রথম দিনই আজকেই তোমাদের একটা জিনিসই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে জিনিসটার উপর তোমরা ফোকাস করবে সেটা হচ্ছে সম্পাদক্য পত্র, 2 হচ্ছে বোধ পরীক্ষণ, 3 হচ্ছে সারমর্ম। এই 3টে জিনিসকে তোমরা প্রথম কথা ধরে চলো, যে এই 3টে টপিকস হচ্ছে তোমাদের মূল টপিকস, এটা তোমরা নোট করে নিতে পারো। তাহলে এক হচ্ছে সম্পাদক্য পত্র, বোধ পরীক্ষণ আর সারমর্ম। এটাতেই তোমার হচ্ছে ধরে নিতে পারো যে মানে 50% কেন হবে, মোটামুটি ধরে 90 নম্বর চলে আসবে, 30 করে চলে আসবে, ঠিক আছে? 30 করে 30 করে 3টেতে 90 আসবে, একদম কনফার্ম। এই 3টে তোমাকে ধরে চলতে হবে। আর এই 3টেতে আমাদের রাফের একটা ব্যবস্থা করে নিতে হবে, যে আমি রাফটা তোমাদের দেখাবো যে রাফটা করতেই হবে, অন্তত সম্পাদকের পত্রের জন্য রাফ করতে হবে, প্লাস হচ্ছে সারমর্মের জন্য রাফ করতে হবে। লাস্টের একদম পেজে, তার আগে যারা মেন্স দিচ্ছ তারা বুঝতে পারবে। রাফ করার একটা স্ট্র্যাটেজি আমরা সেটার জন্য নেব। আমরা যখন প্র্যাকটিস করবো না তখন এই রাফের ফর্মুলাটা নিয়ে আসবো। কেন? দেখো আমরা তোমাদেরকে তো একটা প্র্যাকটিস করার কথা আমরা বলেছি, যে তোমার সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করবে, তো 2 দিন প্র্যাকটিসের সাথে সাথে আমাদের প্র্যাকটিসের একটা ফর্মুলা আমরা লাগাই আর কি। হয়ে আসছে, যাই হোক। তারপর দেখো আমরা যে প্র্যাকটিস ফর্মুলাটা রেখেছি, প্র্যাকটিসটা প্রথম কথা হচ্ছে তোমাদের এরপর দিন থেকে তো প্র্যাকটিস হবে, প্র্যাকটিসের গল্পটা তোমাদের বলে রাখি, শোনো। আমি যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করবে, এক্সট্রা নিজেরা ভাবনা চিন্তা করবে না। প্রথম কথা, আমি ধরো তোমায় কোশ্চেন একটা দিলাম সকালবেলায়, সেই কোশ্চেনটা সকালবেলায় একবার তোমরা ভাববে যে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, এটা আমি কী লিখতে পারি। প্রথম কথা হচ্ছে পয়েন্ট ভাববে, যে 10টা পয়েন্ট কী লেখা যাবে, ব্যাস সকালবেলা হয়ে গেল। এটা খেতে খেতে হবে, সকাল খেতে। এবার দুপুরবেলায় খাওয়ার সময় তুমি ভাবতে পারো যে একটা কোশ্চেন তো স্যার দিয়েছে, তাহলে এটা আমি 10টা পয়েন্ট কী করতে পারি। কেন বলছি আমার এই ফর্মুলা ফলো করতে, তার কারণ হচ্ছে আমি আস্তে আস্তে যখন প্র্যাকটিসটা অন্যরকমভাবে হবে না, তখন তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না। প্রথম কথা বলে রাখছি, আমার তো প্র্যাকটিস এমনিভাবে হবে না যে আমি তোমায় কোশ্চেন দিলাম তুমি আরামসে লিখলে, আরামসে হলো, এমনি আরামসে কিছু হবে না। প্রথম কথা, তোমাকে লাস্ট যে প্র্যাকটিস আমরা যাব 1 থেকে 2 মাসের মধ্যে, তখন আমি তোমাকে ইনস্ট্যান্ট রাইটিং হবে, তোমাকে কোশ্চেন টাইম দিয়ে দেবো, সেই টাইমের মধ্যে তোমাকে লিখতে হবে। হয়তো 8টার সময় শুরু হলো, 8টার সময় তোমাকে শুরু করতে হবে, ইয়ার্কি নয়। 8টা থেকে 8:30টার মধ্যে, 8টা 35 পর্যন্ত তোমার হয়ে গেল টাইম, তোমাকে পিডিএফ করে পাঠাতে হবে। এটা হচ্ছে প্রথম। আমি তাদের রাত 11টার সময় দিয়ে দিলাম কোশ্চেন, এমনিভাবে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আজকে এখন তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে আগে তোমরা ভাবনা বাড়াও। তারপরে আমরা প্র্যাকটিস করেই যাবো, অসুবিধা হবে না। প্রথম হচ্ছে সকালবেলায় কোশ্চেন দিলাম, কোশ্চেন পেলে ভাববে যে 10টা পয়েন্ট কী লেখা যেতে পারে। তারপর দুপুরবেলায় আবার কোশ্চেনটা নিলে ভাবলে 10টা পয়েন্ট কী লেখা যেতে পারে, এবং বিকালবেলায় ভাবলে যে 10টা পয়েন্ট কী লেখা যেতে পারে।
এবার যখন সন্ধ্যাবেলা হবে তখন তোমরা লিখবে। এইভাবে আমাদের প্রসেসটা চলবে মোটামুটি 1 মাস 2 মাস, 1 মাস 1.5 মাস ধরে রাখতে পারো। 1.5 মাসের পরে কিন্তু আমরা এইভাবে আর ফলো করবো না। এবারে 1.5 মাস 2 মাসে তোমাদের ভাবনাটা স্ট্রং হয়ে, যে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, ভাবনাটা তোমাদের স্ট্রং হয়ে যাবে, ভাবলেই লিখতে পারবে। আর যদি ভাবনাই ক্লিয়ার না হয় তাহলে তো হবে না। তা তোমরা তাহলে কী করে হবে, 1.5 থেকে 2 মাস পরে আমরা টোটাল 4 মাস 5 মাস সময় পাবো। এটা সব থেকে বড় প্রবলেম। তাহলে 1 মাস পরেই ধরে রাখতে হবে। 1 মাস পরে আমি তোমাদের কোশ্চেন দেবো, ঠিক রাত্রিবেলায় একদম টাইম ধরে থাকবে। তোমরা টাইমে 20 মিনিট হার্ডলি সময় তোমার দেবো, 20 মিনিট। তার কারণ হচ্ছে তোমাকে তো রাফটা নিতে হবে। ধরো আমি 36 মিনিট সময় পাচ্ছি, এবার 36 মিনিটের মধ্যে তুমি যদি 20 মিনিট না দাও ওখানে, তাহলে 16 মিনিট তুমি রাফ করবে কেউ? তোমার তো যেটা আমরা সারমর্মটা করবো সেখানে তো রাফ নিতে হবে, নইলে তুমি নাম্বারই পাবে না। তোমার আলটিমেট গোল হচ্ছে নাম্বার তুলতে হবে, একটু স্পিড করতে হবে। কারণ স্পিডের জন্য তোমাকে বেসিক স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে। তার আগের দিন ভালো করে ঘুমাতে হবে, একদম তার আগের দিন কোনো প্রিপারেশন কিচ্ছু নেই, একদম পুরোপুরি ডিপ ঘুমে আরামসে যাবে। সকালবেলা একদম মাইন্ড ফ্রি থাকবে, চা টা খাবে, তারপর ঢুকবে, একদম ফ্রি থাকবে শরীর। রাত্রেবেলায় ভালো করে ঘুমাবে, কোনো প্রেশার, কোনো হেডেক, কোনো চাপ কিচ্ছু নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। অল্প, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই গেল আমার টোটাল তোমার হচ্ছে, এইভাবে আমরা ক্লাস করাবো। এনসেট রাইটিং আমরা বললাম 20 মিনিট মাত্র সময় পাবে, প্র্যাকটিসে এটা হলো ব্যাস। চলো আমরা তাহলে শুরু করি। তোমাদের সিলেবাস সম্পর্কে জানো তো নাকি? তোমাদের সাথে একটা গল্প করে নিই। দেখো সিলেবাসটা একটু দেখে নেবে, হ্যাঁ, বেশি সময় আমরা পাবো না, এমন তো এই করা যাচ্ছে না, হয়েছে, বেশি সময় আমরা পাবো না, ঠিক আছে। আমরা 4 থেকে 5 মাস পাবো, তার মধ্যে ফুল মক নিতে হবে, একটু বেসিকটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে আমরা যাব। তোরা কিন্তু ইয়েটা দেখে নেবে, কি বলে, ওই সিলেবাসে কি আছে না আছে, সম্পাদকের পত্র একটা আছে, সেটা থেকে ধরেই আমরা চলছি। হ্যাঁ, ব্যাস। তাহলে আমরা শুরু করছি আমাদের আলোচনা। আমরা কি আলোচনা করব সেটা তোমাদেরকে বললাম, যে এটা আমরা আলোচনা করছি। সম্পাদক্য পত্র আমরা শুরু করেছি। সম্পাদক্য পত্রের আমরা 12-13টা জিনিস আমরা আলোচনা করব। আমাদের যে এখানে মেইন দুটো সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, এক হচ্ছে সম্পাদক্য পত্র কেন লিখব, সম্পাদককে এই জায়গাটা প্রথম, মানে তার মধ্যে একটু ডিপ ঢুকতে হবে যে আমি সম্পাদক্য পত্র লিখছি, এটা গেল। 2 হচ্ছে যে কোশ্চেন পেপার অ্যানালাইজ, এটা তোমরা আজকে রাত্রেবেলায় সময় দেবে, সিরিয়াস হবে। এমন হবে না আমি কিছু বললাম অন্ধের মতো, আমি পণ্ডিত, তোমরা ভেবে নিলে যে পণ্ডিত বলেছে, এমনি কিছু গল্প নেই। গল্প হচ্ছে যে আমি কিছু বলছি, তোমরা সেটা দেখবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি, এটা হচ্ছে প্রথম কথা। আগে দেখতে হবে তোমরা রাত্রেবেলায় আজকে যেটুকু দেখবে, এটাই মূল জিনিস, আর অন্য কোনো গল্প নেই। আজকে কোশ্চেনটা খুলবে, কোশ্চেনের ইয়েটা দিয়ে দেবো আমি, পুরো অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পর সেই দেখবে যে হ্যাঁ, তুমি নিজেই আমাকে সাজেস্ট করবে যে স্যার এইগুলো পরের বছর আসবে, ব্যাস। এটা হচ্ছে গল্প। কারেন্ট টপিক্স বা কারেন্ট টপিক্সটা আমরা পরে দেখছি। তোমরা নিজেরাই সাজেস্ট করবে যে হ্যাঁ স্যার এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে, এইগুলো করলে মোটামুটি স্যার হয়ে যাওয়ার কথা আছে। এবার যে কারেন্ট টপিক্স থাকবে সেটা আমি দেখব, ওগুলো দেখার দরকার, ব্যাস হয়ে গেল। তাহলে তাহলে আমরা যে প্রথম যাব সেটা হচ্ছে সম্পাদক্য পত্র। আগে সম্পাদক্য পত্রের ব্যাপারটা বুঝি, তারপরে আমরা গল্প, ঠিক আছে। চলো, সম্পাদক্য পত্র অ্যাকচুয়ালি আমরা নিচ্ছি কোথা থেকে সেটা আগে প্রথম দেখব, যে নেওয়া কোথায় হচ্ছে। এটা প্রথমে দেখতে হবে যে আনন্দবাজার পেপারে, নেট চলবে কিনা জানি না, যাই হোক এটা তো খুলছে না। তোমরা তো ইয়ে দেখেছো, আনন্দবাজার পেপার দেখেছো, ঠিক আছে। আনন্দবাজার পেপারে আছে, দেখবে, দাও দেখাচ্ছি, খুললে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে, খুলেছে। আনন্দবাজার পেপারটা আমরা ফলো করবো। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা,
খুলেছে দেখো, এখানে দেখো এই যে প্রথম পাতা দেখতে পাচ্ছ, এই প্রথম পাতাটা আমার দরকার নেই, এখানে লাস্ট সম্পাদকের পাতা আছে, সম্পাদক সমীপেশু, এখানে যেতে হবে সম্পাদক সমীপেশু। সম্পাদক সমীপেশু আমাদের পেপারের 4 নম্বর পাতাটা দেখবে, 4 নম্বর পাতার মধ্যে সম্পাদক সমীপেশু পেয়ে যাবে, তাহলে ওখান থেকে আমাদের এটা দরকার, ঠিক আছে। এই যে সম্পাদক সমীপেশু, একটা ব্যাগের ওজন, খাবারের মান, এটা এবারে কে কে পাঠাচ্ছে দেখো, আমরা আবার খালি দেখবো যে কে কে পাঠাচ্ছে, লিখে পাঠাচ্ছে, তোমরাও লিখে পাঠাতে পারো। দেখো এই এখানে হচ্ছে বীরভূম থেকে। আমরা যদি ধরি একটা সংবাদপত্রের, এগুলো আজকের দিনে একটা কথাও যুক্তিযুক্ত হবে না। এবার সংবাদপত্রের উদ্দেশ্য ভুল বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করা। আজকের দিনে নিউজ পেপার দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে একটাও নেই। জনমানসে ইতিবাচক প্রভাব, এটা একটাও নেই। সুস্থ মননশীল চিত্ত বিনোদন, এগুলো হচ্ছে সংবাদপত্রের উদ্দেশ্য, যেগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে। চিত্ত বিনোদন করে, খেলার তেলার খবর তো থাকেই। তারপরে হচ্ছে ভাষা সহজ থাকে, অবশ্যই আনন্দবাজার পেপারে ভালো ভাষা। তারপর সঠিক গঠনমূলক পথ নির্দেশনা করে, পথ নির্দেশনা কতখানি করে সেটা আজকে বোঝা যাচ্ছে। আর বলছে লেখনী দিয়ে মানুষের মনকে নিজের দিকে টানে। অবশ্যই আনন্দবাজার পত্রিকা যারা লেখে তারা খুব সুন্দর লেখে। তাহলে প্রথম কথা হচ্ছে নির্ভুল বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করা, এটা হচ্ছে মেন জিনিস। আমরা তাহলে এটুকুতে বুঝলাম যে সংবাদপত্রের একটা বিশেষ উদ্দেশ্য আছে, একবারে সংবাদপত্রের দায়িত্ব আছে। এইটা কেন বলছি তার কারণটা আমি বলছি, কেন এটা দরকার। এবার হচ্ছে নিরপেক্ষতা। আজকের দিনে খুব নিরপেক্ষতা, পুরো সোশ্যাল মিডিয়া আজকে খুব ভালো চলে। নিখুঁত এবং সৎ চরিত্র, যাই হোক সৎ চরিত্র বললে ভুল হবে। দেশের প্রতি দায়িত্বশীলতা, এটা দরকার আছে। আর ছিল এই 4-5টা জিনিস যেটা আমাদের সংবাদপত্রের দরকার আছে। এগুলো আলোচনা আমার বিষয় নেই, তবু একটু জিনিসটা দেখে নেওয়া দরকার, ঠিক আছে। আমাদের মূল যে জায়গা সেটা হচ্ছে সাংবাদিক, সম্পাদক আর সম্পাদকের দায়িত্ব। এটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো 4 বছর পড়াশোনা করার পরে এই জায়গাটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এই তো দিয়েছে, দেখো ঠিক। যাই হোক, 4 নম্বর পাতাটা খুলে দেখে নেবে আনন্দবাজার পেপারে। আমাদের যে জায়গাটা দরকার সেটা হচ্ছে সাংবাদিক, সম্পাদক আর সম্পাদকের দায়িত্ব। দেখো সাংবাদিক হচ্ছে যারা নর্মালি কোনো একটা জায়গায় যায়, সেখানে সেই ঘটনাটা ঘটেছে বা অলরেডি হয়ে গেছে, নিউজ পেপারে সেটাই তো হয়। সেটা যখন কালেকশন করে এবং লেখার পরে কি করে, সে সরাসরি সেটা সম্পাদককে দিয়ে দেয় যে এই ঘটনাটা ঘটেছে, এই হয়েছে, এই অরিজিনাল স্টোরি। এবারে সম্পাদক কী করে, সম্পাদক সেটাকে কাটশিট করে, এমন কেটে দেয়, এমন যুক্ত করে। যখন আজকের দিনে যেগুলো হচ্ছে, যদি খবরের তোমার হচ্ছে ভিজুয়াল মিডিয়া খোলো তারা দেখতে পাবে যে কী কী হচ্ছে। আর তোমার হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারো এই সম্পাদক কী করে, সেগুলোকে কাটা ছেঁটা, কিছু সেন্টেন্স বাদ দিয়ে দেওয়া, অপরিজংস হাঁটিয়ে দেওয়া, টাইটেল চেঞ্জ করে দেওয়া, যদি মনে করো ধরো ভালো না লাগে ওটা হাঁটিয়ে দেওয়া। এবারে মতো হলো না, ধরো কারো একটা গুণগানের জন্য কিছু পুরস্কার পেয়ে রেখেছে, সেটা যদি তার বিরুদ্ধে যায় সেক্ষেত্রে সরানো। তাহলে সম্পাদকের আলটিমেট দায়িত্ব হচ্ছে সম্পাদক, পুরো কাজটা, পুরো কাজটা হচ্ছে সম্পাদক। আমরা কিভাবে, আমরা একটা জনগণ তো লিখবে সম্পাদকের পত্র, সাধারণ মানুষ, আমি তুমি যে কেউ হতে পারে। তাহলে আমাদের কাজটা কি, যে আমার যে ভয়েসটা, আমার যে আওয়াজটা, সেটা সাধারণ মানুষের কাছে বা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানানো, এই বিষয়টার জন্য তো সম্পাদকের পত্র লিখবো আমরা। মনে করো ধরো আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, আমার রাস্তাঘাটে একটা প্রবলেম এসছে, আমি স্থানীয় নেতা মন্ত্রীকে বললাম যে দাদা এটা প্রবলেম এসছে, আপনি একটু দেখুন। ও করলো না, তখন আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে যাবো, স্যার এটা প্রবলেম এসছে, একটু দেখে নিলে ভালো হতো। ও দেখলো না, তখন আমার হয়তো জেলাতে গেলাম, কিন্তু দেখা গেলো জেলাতেও আমার সেই গুরুত্বটা নেওয়া হচ্ছে। তাহলে আমি তখন কি করতে পারি, আমার সাধারণ মানুষ, আমার তো হাতে তো বিশেষ পাওয়ার নেই না, আমি তো ইন্ডিভিজুয়াল ব্যক্তি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সম্পাদককে পত্র লিখতে পারি যে আমার এই জায়গায় এই সমস্যা হচ্ছে, এই ব্যাপার ব্যক্তিগত নয়, কিন্তু আমি এখানে যতগুলো কথা বললাম সব কিন্তু ভুল বলেছি, এটা মাথায় রাখ। কেন ভুল বললাম, যে আমি কেন্দ্রিক কোনো কিছু সম্পাদকের পত্রে হয় না, আমাদের হতে হয় যে আমাদের এটা সমস্যা, আমাদের সমস্যা। কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রেও হয়। কখন হয়, ধরো তোমার পাশের বাড়ির লোক খুব প্রতাপশালী, তোমাকে টর্চার করছে, সেই জমিদারের কথাতে তোমাকে শোষণ শুরু করেছে, তখন আমি কেবলমাত্র
পত্র লিখতে পারি। বাকি সাধারণ মানুষ মানে একটা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য বা বৃহত্তর এলাকার জন্য আমরা এই পত্রটি লিখি। তাহলে মন দিয়ে শুনে বুঝে নাও, আমরা পত্র লিখছি, এই ফিলিংসটা তোমার দরকার আছে। এই ফিলিংসটা যতক্ষণ না তুমি আসছে ততক্ষণ পর্যন্ত লেখার মধ্যে তুমি ঢুকতেই পারবে। তাহলে আমরা সম্পাদককে পত্র লিখবো কেন? তার মূল কারণ হচ্ছে যখন আমাদের হাতে কিছু থাকে না, কোনো উপায় নেই, তখন মানুষ কি করছে, তখনই সম্পাদককে পত্র লিখছে। ও যদি মনে করে যে হ্যাঁ এটা ঠিক আছে, লেখার দরকার আছে, তখন ও পেপারে ছাপাবে। নইলে ধরো আনন্দবাজার পেপারের গ্রাহক সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি, সে ছাপাবে কেন? তাহলে 1 কোটি মানুষের কাছাকাছি পৌঁছাবে, এবং সেটা যখন নিউজে ছাপবে, মানে ওই 4 নম্বর পাতাই হোক, তখন সরকার দেখবে জিনিসটা, দৃষ্টিগোচরে আসবে যে হ্যাঁ এটা একটা সমস্যা বটে, এটা দেখতে হবে। এইটা হচ্ছে সম্পাদকের পত্র। তাহলে তুমি যেটা লিখছো, তাহলে তোমাকে দেখতে হবে এই ফিলিংসটা তোমার আনা দরকার। আমি এত কথা ফালতু কথা বলে লাভ নেই, কিন্তু আসল মুদ্রা কথা হচ্ছে একটাই, যে তোমাকে এই ফিলিংসটা আনতে হবে যে তুমি একজন সাধারণ মানুষ, যে সম্পাদককে পত্র লিখছো, কেন লিখছো, এটা তোমাদের জানা দরকার। ব্যাস, এটা গেল প্রথম কথা। এই ফিলিংসটা না এলে কিন্তু লেখা যাবে না। ব্যাস, তাহলে হয়ে গেল। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোশ্চেন পেপার অ্যানালাইসিস। আমাদের মূল ফোকাসই থাকবে কোশ্চেন পেপার অ্যানালাইসিসে। তাহলে আমরা দেখি প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে, এটা প্রথমে আমার দেখতে হবে। চলো দেখি। তাহলে আগে কোশ্চেনটা একবার দেখে নিই যে কোশ্চেন কি আসছে, দেখে নাও। প্রথম দিন 2023-এর লাস্ট কোশ্চেন এটা। এখানে বলাই আছে যে কোনো একটা বিষয় অবলম্বনে করে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে 150 শব্দের মধ্যে একটা পত্র রচনা করুন। 40 নাম্বার আছে, টোটাল 3 ঘন্টা সময় পাচ্ছ, মানে 36 মিনিট সামথিং তুমি সময় পাচ্ছ। 200 নাম্বার আছে, 40 নাম্বার তুমি পাবে। একটু ভালো করে লিখলে 30 নাম্বার পর্যন্ত পাওয়া যায়। 3টেতে আমরা 30 করে 90 পাবো। প্রথম দিন থেকে ফোকাস 3টের উপরে থাকবে, সারমর্ম, সম্পাদকের পত্র, আর হচ্ছে বোধ পরীক্ষা। এই 3টের উপরে ফুল ফোকাস থাকবে। 90 আমি বলে দিচ্ছি, বাংলা তোমাদের চাকরি পেতে সুবিধা করবে। এটা হচ্ছে প্রথম কথা। চাকরি পাওয়ার জন্য বাংলাটা ইম্পর্টেন্ট। এটা মানে এটা তোমার অন্য কোনো কাজে লাগবে না। তোমাকে হাজার লোক বলবে পড়ে কী হবে, প্র্যাকটিস করে কী হবে। তুমি চাকরি পেতে চাও, তাহলে তোমাকে বাংলা ইংলিশটা লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে তোমার চাকরি পেতে সাহায্য করবে, নইলে বাংলার কোনো কোনো দরকারই নেই। সোজা কথা হচ্ছে বাংলার কোনো দরকার নেই, নিজে বাড়িতে প্র্যাকটিস করা যাবে, কোনো সুবিধা নেই। খালি চাকরি পাওয়ার জন্য তোমার একটা সুবিধা হবে। তাহলে এই দেখো 3টে কোশ্চেন আসছে। পরমাণু যুদ্ধের একটা এসছে, মহামারী একটা দিয়েছে, আর একটা বেকারত্ব দিয়েছে। এই 3টে কোশ্চেন, তার মধ্যে একটা তোমাকে লিখতে হবে। কমন তোমার চলে আসবে, 3টের মধ্যে একটা লেখা যাবে। একটু ভালো করে যদি আমরা প্ল্যানিং করি, তাহলে কি সুবিধা পাবো, আমরা হাতের কাছে উত্তরটা পাবো। আমরা লিখবো, 30 নম্বর মধ্যে তুলতে হবে, এই তো ব্যাপার। চলো তাহলে আমরা এই কোশ্চেন দেখে নিলাম যে এইটা প্যাটার্নের কোশ্চেন আসছে। আমরা কোশ্চেনটা আগে দেখি। আমার কিন্তু ল্যাপটপে চার্জ নেই, বুঝেছো? আমি বেরিয়ে জানি না কিসে ডাউন হয়ে গেল, কী হবে জানি না, ক্লাস হবে কি না। মোবাইলে তো করা যাবে না, নইলে মোবাইলে করতে হবে। চলো দেখো, যাই হোক 2023-এ এই 3টে কোশ্চেন এসছে। এবার 2022-এ এসছে। আমি একটু স্পিড করছি, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা একটু রাত্রেবেলায় অ্যানালাইজ করবে আজকে। 2021-এ কি এসছে? বিশ্ব জল দিবস, পর্যটন শিল্প, বিজ্ঞাপন এসছে, জনজীবনে ফেসবুকের প্রভাব এসছে, প্লাস্টিক বর্জনটা এসছে। হ্যাঁ, মহামারী এটা বললাম। তাহলে এটা গেল তোমার হচ্ছে 23 অবধি। 23-এর পরে হচ্ছে 2020-এর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। 2020 অতিমারী কুসংস্কার, ধর্মান্ধতা, মাতৃভাষায় শিক্ষা। এবার হচ্ছে মোবাইল ফোন এসছে, নারীর অগ্রগতি সম্পর্কে এসছে, নাগরিক নিঃসঙ্গতা এটা এসছে, বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার, পরিবেশ দূষণ, নারী নির্যাতন, সাহিত্য পাঠের ভূমিকা, জনজীবনে গণমাধ্যমের ভূমিকা, শিক্ষার মাধ্যমে মাতৃভাষা গুরুত্ব। দেখো এই কোশ্চেন রিপিট হয়েছে। হ্যাঁ, তাহলে তারপরে দেখি 2016-তে কী এসছে? খরা এসছে, দুর্নীতি এসছে, ছাত্র আন্দোলন এসছে, নির্মল প্রযুক্তি এসছে, পর্যটন এসছে, নারী নির্বিকার সমাজ, এটা একটা রিপিট হয়েছে। কলকাতা উন্নতি করানো সম্ভব, কলকাতা নগরায়নের একটা ব্যাপার এসছে, জাতীয় সংহতি, আর হচ্ছে নির্বাচন কমিশন, বৈদেশিক বাণিজ্য, এটা বেশি এসছে। ঠিক আছে, যদি আমরা ওভারঅল হিসেব করে দেখি তাহলে আমরা কী কী পাচ্ছি। শিক্ষা এবং যুব সমাজ সম্পর্কে 4বার এসছে, পরিবেশ জলবায়ু সম্পর্কে 5বার এসছে, নারী সমাজে 4বার এসছে, বিজ্ঞান স্বাস্থ্য কুসংস্কারে 3বার এসছে, প্রযুক্তি গণমাধ্যমে 4বার এসছে, সামাজিক সমস্যা 5বার এসছে। এই তো গেল কোশ্চেন অ্যানালাইসে। আমরা যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো এই কোশ্চেনগুলো বিশেষ একটা প্যাটার্ন আছে। যদি গভীরভাবে আলোচনা করা যায়, বিশ্লেষণের কথা আমরা প্র্যাকটিসের পরে আলোচনা করব।
যদি প্র্যাকটিক্যালে দেখা যায় তাহলে এই কোশ্চানগুলো মাধ্যমিকের রচনা বই থেকে নেওয়া হয়, তাতে সব কিছু পাওয়া সম্ভব। প্রত্যেকটা কোশ্চান এখানে মাধ্যমিকের রচনা বই পাওয়া যাবে, একটা কোশ্চানও মাধ্যমিকের বইয়ের বাইরে আসবে না। আজ রাতে তোমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করো, দেখো, অ্যানালাইজ করো। আমি বললাম সেটাই শেষ কথা নয়, একবার দেখো। আমি সব পিডিএফ দিয়ে দেবো, মডেল অ্যান্সার 40টার বেশি দেবো, কারেন্ট টপিক্স আলাদা প্রত্যেক মাসের 10টা 12টা করে দিয়ে দেবো। একটু দেখো, আজ রাতে আলোচনা করো, নিজে দেখো। আমার ল্যাপটপে চার্জ নেই, যাই হোক, বজ্রপাত হচ্ছে প্রচুর এখানে। ক্লাস এই পর্যন্তই।